বয়স মাত্র 23। এই বয়সে দেশের জন্য দিয়েছেন নিজের জীবন বিসর্জন। যখন একই বয়সের অন্যরা বন্ধু বান্ধব নিয়ে জীবন উপভোগ করছে, ঠিক একই বয়সের আরেকজন নিজের দেশ ও দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে হারিয়েছেন নিজের প্রাণ। বলছিলাম বাংলাদেশের আরেক সূর্য সন্তান লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জনের কথা। গত 5 আগস্ট একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আর তেমনই যেন তিনি করে দেখালেন। একমাত্র আদরের ছেলেকে হারিয়ে বাবা সারোয়ার জাহান শোকে পাথর। ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন তানজিমের মা নাজমা বেগম। স্বজন ও প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। কাঁদতে কাঁদতে সারোয়ার জাহান বলছিলেন, এমন মৃত্যু যেন আর কারো না হয়, আর যেন কোনো বাবার এমন সুখ পেতে না হয়। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। তানজিমই ছিল আমার একমাত্র ছেলে। সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের মোরাল কি ডাউন করার মতো কোনো চেষ্টা হচ্ছে, বা এমন কোনো কাজ হচ্ছে যাতে তারা হতাশ হয়ে যাচ্ছে? তাদের কি প্রপার প্রোটেকটিভ মেজার ছাড়াই অভিযানে পাঠিয়ে দেওয়া হচ্ছে? একটা অপারেশন কন্ডাক্ট করার জন্য যে পরিমাণ আর্মস তাদের সাথে ক্যারি করার কথা, সেটা ব্যতি রেখেই কি তাদেরকে ঝুঁকিপূর্ণ অপারেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে? সারা দেশে যৌথ বাহিনীর যে অভিযান চলছে, সেখানে কি তাদের পুরো সক্ষমতা অনুযায়ী কাজ করতে না দিয়ে ডাক ডাক গুড়গুড় মার্কা কাজ করানো হচ্ছে? দেশপ্রেমের জায়গা থেকে অস্ত্রধারী এবং অন্যান্য সিরিয়াস লেভেলের অপরাধীদের বিরুদ্ধে যখন কার্যকরী অপারেশন চালাতে চাচ্ছে ফিল্ডের জুনিয়র অফিসাররা, তখন কি তাদের কমান্ডিং অফিসার যারা আছে তাদের জায়গা থেকে গা ছাড়া টাইপের নির্দেশনা যাচ্ছে কি? পিলখানা ট্রাজেডির পর বাংলাদেশে সার্ভিং ইউনিফর্মড কোন সশস্ত্র বাহিনীর অফিসার কোথাও খুন হয়েছে এমন নজির বোধ হয় শুধুমাত্র আজকের লেফটেন্যান্ট তানজিম। আমাদের তানজিমের এই কেসটার গ্র্যাভিটি ঠিক কতটা, এই হিসাব মিলালেই বুঝতে পারবেন। এরকম একটা মারাত্মক ঘটনা ঘটলো, কিন্তু সেই পরিমাণ পোস্ট অ্যাকশন তৎপরতা কি সোফার দেখতে পারছেন সশস্ত্র বাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে? দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমি মনে করি এই ঘটনায় লেফটেন্যান্ট তানজিমের সিইউ ছিল যে লেফটেন্যান্ট কর্নেল, এবং রামু ক্যান্টনমেন্ট এরিয়ার জিওসি হিসাবে যে মেজর জেনারেল আছে, এই প্রত্যেকজন দায়িত্বশীল ব্যক্তির ভূমিকা বা কোনো নিষ্ক্রিয়তা যদি থাকে, সেটা নিয়ে প্রপার নিরপেক্ষ তদন্ত হওয়াটা অত্যন্ত জরুরি। তেমনই দাবি তুলেছেন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র সাইয়েদ আব্দুল্লাহ। তবে ইতিমধ্যে আমাদের কাছে একটি ইনফরমেশন এসেছে, যেখানে বলা হয়েছে গত 27 আগস্ট রাত 8টায় চকরিয়া ব্রিজের নিচে লেফটেন্যান্ট তানজিম একজন ভুয়া মেজরকে আটক করেন। সেই ভুয়া মেজর মূলত ইন্ডিয়ার র। তাকে চকরিয়া আর্মি ক্যাম্পের সামনে জিয়া হলে ভোর 4টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তার কাছে ছিল একটি ল্যাপটপ। ইন্ডিয়ার ভুয়া মেজর র এর বাড়ি ভারতের আগরতলায়। সে র এর ভুয়া মেজরকে 39 STর সিইও বাঁচিয়ে দেন, কিন্তু লেফটেন্যান্ট তানজিম বিষয়টি ভালোভাবে নেননি বিদায় সেই থেকে তার উপর সিইওর ক্ষোভ ছিল, তাই তাকে অপারেশনে গুলি ছাড়া পাঠানো হয়। তিনি আরো বলেন, বিস্তারিত জানতে আপনারা চকরিয়াতে যোগাযোগ করুন। ইন্ডিয়ার র কে বাঁচাতে গিয়ে লেফটেন্যান্ট তানজিমকে কুরবানি করা হলো। ইনবক্স থেকে পাওয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল শহরের বোয়ালি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে 82তম দীর্ঘ মেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 2022 সালের 8ই জুন আর্মি সার্ভিস করে এএসসি কমিশন লাভ করেন। কক্সবাজারের চকরিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারানো লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জনকে টাঙ্গাইলে দাফন করা হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহতের
ঘটনায় জড়িত 6 জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।